এই তো ঘন্টার পর ঘন্টা এসে দাঁড়ায় আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মেশিন নষ্ট, আরেকটা মেশিন হচ্ছে ঠিক আছে বাট টাকা ঢোকে না। আবার হচ্ছে টাকা তো বাংলাদেশের সবই, পুরানটা হচ্ছে ঢোকে না, নতুনটা ঢোকে। তাহলে হচ্ছে এটা কি বড় একটা ভোগান্তি নয়? তো আমি আশা করব যে এই ভোগান্তি থেকে আমাদের সাধারণ জনগণকে রক্ষা করতে হবে। আমরা তো অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। কত সময় লাগতে পারে তার তো কোনো নিশ্চিত এখনও পাওয়া যাচ্ছে না। মানে যে পরিমাণ সার্ভিস দেওয়ার দরকার তার চেয়ে অনেক কম হচ্ছে। যে সাধারণ মানুষ রমজান মাস রোজা থেকে যেই হয়রানি হচ্ছে, কিন্তু এটা তো সাধারণ মানুষের অনেক ভোগান্তি। কিন্তু সেই দিকে যদি একটু দৃষ্টি রেখে একটু সার্ভিস একটু ভালো দেয় তাহলে সাধারণ মানুষের এরকম ভোগান্তি হয় না। আমার হচ্ছে বিদায় অনুষ্ঠান আছে, এর মধ্যে হচ্ছে এত সিরিয়াল, এদের মধ্যে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। এতক্ষণ যদি সিরিয়াল থাকে তো আমরা যাবো কতক্ষণে? মানুষের তো অনেক টাইম লাগতেই পারে, মানে আমার অনেক তাড়াহুড়া থাকতেই পারে। এর মধ্যে যদি এত ভোগান্তি হয় তাহলে আমরা যাবো কীভাবে? তো এত তাড়াতাড়ি কর্মবিরতি দিলে তো হচ্ছে বাংলাদেশ আরও অনেক নিচে নেমে যাবে, যেটা আমরা চাচ্ছি সাধারণ জনগণ প্লাস স্টুডেন্ট। তো আমরা চাচ্ছি কর্মবিরতি আর কয়দিন পরে দেওয়া হোক। ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়ায় রয়েছি, এটা সমস্যা, সময় নষ্ট। রমজান মাস রোজা রাখা, এভাবে দাঁড়ায় থাকো আমাদের কুলায় না। রোজা রাখা আবার বিরতি আপনার বাসা যাবে, ইফতারি করতে হবে। এই যে এখন বাজে গেছে একটা, আরও কতক্ষণ লাইন দাঁড়ায় রাখছে, এগুলো তো সময় নষ্ট হচ্ছে আমাদের। এই যে কর্মবিরতি যদি আমরা হঠাৎ করে যদি না দেয়, সামনে আবার আছে ঈদ, ঈদের ভিতর যদি এরকম যদি পরে মানুষের অনেক কষ্ট হয়ে যাবে।